إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيهن خيرا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا رضي منها آخر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محترم حاضرين মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম বিবাহ সম্পর্কে এবং বিবাহের পূর্বে যে মোহর দেওয়া হয় এ সম্পর্কে। তা আমরা গত সপ্তাহে এটা আলোচনা করেছিলাম যে মোহর বলতে এটা তালাকের শর্ত নয়, বরং এটা বিবাহের শর্ত। যদিও আমাদের সমাজ ব্যবস্থায় এটা হয়ে গেছে তালাকের শর্ত। এজন্য দেখা যায় যে অভিভাবকগণ, বিশেষ করে মেয়ের অভিভাবকগণ এত বেশি মহারণা নির্ধারণ করতে আগ্রহী হন যাতে করে ওই ছেলে এই মহারণা দেওয়ার ভয়তে সেটা এই স্ত্রীকে ছাড়তে না পারে। এই জন্য তারা বেশি করে মহারণা দেন। তাহলে তাদের উদ্দেশ্য শুরুতে থাকে কি অসৎ থাকে, যাতে করে ওই ছেলেকে বিবাহে ফেলে সেজন্য স্ত্রীকে রেখে দেয় এবং তার মহারণা পরিশোধ করার এই আশঙ্কায় এই স্ত্রীকে রেখে দেয়। এজন্যই আমাদের অভিভাবকগণ ইচ্ছাকৃতভাবে মহারণা বৃদ্ধি করে থাকে। কিন্তু এটা আসলে শরীয়ত সম্মত কর্ম নয়, বরং মহারণা হওয়া উচিত পুরুষের সঙ্গত অনুযায়ী এবং নারীর সম্মান অনুযায়ী। পুরুষের সঙ্গতের দিকেও লক্ষ্য রাখতে হবে এবং নারীর সম্মানের দিকটাও লক্ষ্য রাখতে হবে। নারীর বংশ মর্যাদা, তার আত্মীয় স্বজন সব মিলিয়ে তার কাছে পারিবারিক সম্মানের জন্য হানি না হয় এমন একটা পর্যায়ে মহারণা ধার্য করতে হবে এবং এই মহারণা দেওয়া এটা হচ্ছে একটা ওয়াজিব কর্ম। অতএব যে সমস্ত যুবক ভাইয়েরা তারা বিবাহ করতে আগ্রহী তারা অবশ্যই মহারণার টাকা জোগাড় করার চেষ্টা করবে। আর যারা বিবাহ করেছে এবং এখনো এটা পরিশোধ করা হয় নাই, অতি দ্রুত পরিশোধ করতে হবে। মুহতারাম হাজিরিন, বিবাহের পরে পুরুষের জন্য সুন্নাত হচ্ছে ওলিমা করা। ওলিমা বলা হয় যে কনেকে ছেলের বাড়িতে আনার পরে ছেলের পক্ষ থেকে যে খাবারের আয়োজন করা হয় তার আত্মীয় স্বজন প্রতিবেশীদের জন্য এই খাবারটাকে ওলিমা বলা হয়, যেটা আমরা বৌভাত বলে চিনে থাকি আর কি। এই ওলিমা করা এটা একটা সুন্নাহ সম্মত কর্ম, কিন্তু আমাদের সমাজে এটা একটা মানে উল্টা নিয়ম আছে। উল্টা নিয়ম হচ্ছে সাধারণত দেখা যায় যে মেয়ের বাড়িতে বড় খাবারের আয়োজন করা হয় এবং মেয়ের পরিবারকে বাধ্যতামূলকভাবে ছেলের পরিবারের অনেক সংখ্যক মেহমানকে খাওয়াতে বাধ্য করা হয়, অথচ এই কর্মটা ঠিক না। বরং সুন্নাত হচ্ছে ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে এবং সে তার সাধ্য অনুযায়ী সে তার আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধবকে দাওয়াত করার চেষ্টা করবে, ওলিমা খাওয়াবে। আর এই খাবারটা এটা অনেক ভালো হতে হবে, অনেক মানসম্মত হতে হবে, এটা জরুরি নয়। বরং সাধারণ থেকে সাধারণ খাবার একটা খেজুর বা এই ধরনের কোনো কিছু হলেও
ওলিমার সুন্নাতটা আদায় হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল যতগুলো বিবাহ করেছেন প্রত্যেকটা বিবাহের পরেই আল্লাহ রাসূল কি করেছেন এই ওলিমার আয়োজন করেছেন, তার আত্মীয়স্বজন বা আশপাশের সাহাবায়ে-কেরামকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন। এজন্য আমাদেরকে মেয়ের বাড়িতে যে অনুষ্ঠান করা হয় এবং এক্ষেত্রে মেয়ের পরিবারকে বাধ্য করা হয় ছেলের পরিবারের পক্ষ থেকে যে বেশি সংখ্যক মেহমানকে খাওয়ানোর জন্য, এটা শরীয়ত সম্মত না, এরকম বাধ্য করা যাবে না। হ্যাঁ, যদি মেয়ের পরিবার স্বেচ্ছায় তারাই আনন্দিত হয়ে তারাই দাওয়াত দেয় তাহলে সেটা ভিন্ন প্রসঙ্গ, বাকি জোর করে। এবং আমাদের সমাজ অবস্থা এমন যে অনেক সময় দেখা যায় যে বিবাহের উভয় পক্ষে রাজি, শুধুমাত্র এই বরযাত্রী খাওয়ানো এবং সংখ্যা একটু বেশি খাওয়াতে হবে, এটাকে কেন্দ্র করে অনেক সময় বিবাহটাই ভেঙে যায়। অথচ একটা বিবাহটা কত কষ্ট করে কতদিন লক্ষ্য করে উভয় পক্ষ সম্মত হয়, সেই সম্মত হওয়া বিবাহ সেটা ভেঙে যায় কি কারণে? এই আপনার বরযাত্রী বেশি খাওয়ানোকে কেন্দ্র করে। এজন্য অবশ্যই এটা পরিত্যাজ্য এবং যেটা সুন্নাত সেটা করতে হবে। হাদিসের মধ্যে আসছে আউলি ওয়ালাউ বিশাতিন, একটা ছাগল জবাই করে হলেও তোমরা ওলিমার আয়োজন করো, এটা সুন্নাত, এটা আমাদের করা উচিত। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আমাদের এই ধরনের যে অনুষ্ঠানগুলো আছে, বিবাহের অনুষ্ঠান হোক অথবা অন্য যে অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানে আমাদের সমাজে একটা কুপ্রথা আছে। কুপ্রথা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি সে তার নিকটতম প্রতিবেশী, সে দরিদ্র, তাকে দাওয়াত দেওয়া হয় না, বরং আরো দূরের লোককে দাওয়াত দেওয়া হয়, ধনীদেরকে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তার পক্ষ থেকে মোটা অঙ্কের একটা হাদিয়া বা উপঢৌকন পাওয়া যায়। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাররুত তুআমি তুআমুল ওয়ালিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউমনা আল ফুকারা, যে সর্বনিকৃষ্ট খাবার হচ্ছে ওই ওলিমার খাবার যে খাবারের মধ্যে ধনীদেরকে আহ্বান করা হয় আর দরিদ্রদেরকে বাধা প্রদান করা হয়। যেখানে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় কিন্তু দরিদ্রকে কি করা হয়? বাধা প্রদান করা হয়। আজকে আমাদের সমাজের চিত্র এমনই যে পাশের বাড়ির দরিদ্র ব্যক্তিকে দাওয়াত দেওয়া হচ্ছে না, কিন্তু দূরের যে ব্যক্তি আছে তাকে কি করা হচ্ছে? দাওয়াত দেওয়া হচ্ছে। এটা অবশ্যই পরিত্যাজ্য। এবং মেজবানের একটা উদ্দেশ্য থাকে যে আমি ঋণ করে হোক লোন করে হোক বড় একটা খাবারের আয়োজন করব এবং কিছু টাকাওয়ালা লোকদেরকে দাওয়াত দেবো যাতে আমার এই টাকাটা উঠে যায় এবং আমার লাভ হয়। একটা ব্যবসা শুরু হয়ে গেছে, অন্যের কাছ থেকে কিছু পাওয়ার আশায় খাওয়ানো, এটাও তো ঘৃণিত একটা কর্ম। এজন্য আমরা যদি আমাদের সম্পদ থাকে তাহলে আমরা কি করব? এটার আয়োজন আমি করতে পারি, কারোর কাছ থেকে এটা উপহার উপঢৌকন নিব এই উদ্দেশ্যে না, কারোর কাছ থেকে উপহার উপঢৌকন নিব, কারোর কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাবো এই আশায় না, বরং সুন্নাত পালন করার জন্য আমি কি করতে পারি? এই আয়োজনটা করতে পারি, কিন্তু উপহারের আশায় কি করব না, আয়োজন করব। আচ্ছা, এরপরে আসেন যে কোরআনে কারিমে আছে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলতেছেন যে আর আল্লাহর একটা অন্যতম নিদর্শন হচ্ছে তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের নিকট গিয়ে স্বস্তি লাভ করো, শান্তি পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমা, এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা এবং মহব্বত ঢেলে দিয়েছেন। তাহলে দেখেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক হবে এবং স্বামী স্ত্রীর কাছে গিয়ে স্বস্তি লাভ করবে, শান্তি লাভ করবে। এই উদ্দেশ্যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে পুরুষদের থেকে নারীদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ প্রত্যেকটা পুরুষ থেকে প্রত্যেকটা পুরুষের পাঁজরের হাড্ডি থেকে নারীদেরকে সৃষ্টি করেছেন। বিষয়টা কিন্তু এমন নয়, বরং আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা যিনি ছিলেন তার পাঁজরের হাড্ডি থেকে আমাদের আম্মাজান তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। সেই দিকেই লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের পুরুষদের থেকে কি করা হয়েছে? তোমাদের নারীদেরকে সৃষ্টি করা হয়েছে যাতে করে তোমরা কি করতে পারো? তাদের কাছে গিয়ে স্বস্তি পাও, শান্তি লাভ করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে কয়টা পরিবার আছে, কয়েকজন স্বামী আছে যে স্বামীরা তারা স্ত্রীর কাছ থেকে স্বস্তি লাভ করে, সংসারের সমস্যা নেই, ঝগড়াঝাটি নেই এবং মনোমালিন্য নেই, এরকম কত পার্সেন্ট লোক আছে? খুব কম লোকই পাওয়া যাবে। তো দেখুন যে আসলে যার সাথে আপনার অধিকারের সম্পর্ক যত বেশি তার সাথে ঝগড়া লাগাটা স্বাভাবিক।
উদাহরণ দেখেন যে আপনার এলাকার অন্যান্য যে সমস্ত প্রতিবেশী আছে ওই সমস্ত প্রতিবেশীর সাথে আপনার ঝগড়া লাগে না, কিন্তু আপনার ভাইয়ের সাথে আপনার চাচার সাথে কিন্তু আপনার ঝগড়া লাগে। কারণ কি? কারণ হচ্ছে যে চাচাদের সাথে জমি জমা নিয়ে একটা কি থাকে, সমস্যা থাকে। যেহেতু চাচাদের সাথে ভাইদের সাথে জমি জমার একটা বিষয় থাকে, এই জন্য সবগতভাবে অন্য আরো 10 জন লোকের সাথে ঝগড়া না লাগলেও কমপক্ষে চাচা আর ভাইয়ের সাথে কি লাগে, ঝগড়া লাগে। এই জন্য বলছিলাম যে যার সাথে যত অধিকারের সম্পর্ক যত বেশি, তার সাথে আপনার কি লাগবে, তত ঝগড়া লাগবে, এটাই স্বাভাবিক। এজন্য যেহেতু স্বামীর সাথে স্ত্রী প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে অধিকারের সম্পর্ক আছে, এজন্য সবগতভাবে সবচাইতে বেশি ঝগড়া লাগে কার সাথে, স্ত্রীর সাথে। কি আপনাদের লাগে না? লাগে তো, কম বেশি সবাই লাগে। তো এখন কথা হচ্ছে যে আসলে এক্ষেত্রে কিছু ইসলামী নির্দেশনা আছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওর স্ত্রীদের মধ্যে অত্যন্ত জ্ঞানী গুণী এবং বুদ্ধিমতী নারী ছিলেন। তা উনি বলতেছেন আয়েশাকে যে আয়েশা, আমি জানি যে কখন তুমি আমার উপর রাগ করো আর কখন তুমি আমার উপর খুশি হও। তো ইয়া রাসূলুল্লাহ কি হবে? তখন আল্লাহ রাসূল বলেন যে দেখো, যখন তুমি আমার উপর অসন্তুষ্ট হও তখন তুমি কোনো কথা বলতে গিয়ে যদি শপথ করো তখন তুমি বলো লা রাব্বি ইব্রাহিম, আর ইব্রাহিমের রবের শপথ, ইব্রাহিমের রবের শপথ। আর যখন তুমি আমার প্রতি খুশি থাকো তখন তুমি বলো লা রাব্বি মুহাম্মদ, মুহাম্মাদের রবের শপথ। অর্থাৎ যখন তুমি খুশি থাকো তখন তুমি আমার নামটা উল্লেখ করো, আর যখন তুমি আমার অভিমান করো, রাগ করো, তখন তুমি কি করো, ইব্রাহিমের নাম উল্লেখ করো। তখন আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মা তারাকতু ইসমাক ইল্লা যাহিরা, যে আমি কেবল বাহ্যিকভাবে কি করি, আপনার নামটা ত্যাগ করি, তবে অন্তরে কিন্তু ঠিকই আপনি থাকেন। আমি বাহ্যিক দৃষ্টি কি করি, আপনার নামটা ত্যাগ করি, হয়তো উচ্চারণের ক্ষেত্রে আপনার নামটা ত্যাগ করি, কিন্তু অন্তরে কে থাকেন, আপনি থাকেন। তো আসলে ঝগড়া লাগবে বা রাগ হবে, তো এখানে ইসলামের কিছু নির্দেশনা আছে। এই নির্দেশনা মানলে ইনশাআল্লাহ দেখা যাবে যে আপনাদের পরিবারটা, আমাদের সকলের পরিবারটা শান্তিময় পরিবার হবে এবং আমরা পারিবারিক জীবনে ইনশাআল্লাহ সুখী হতে পারবো। এটা কি হবে? কোরআনে পাকে আছে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলুল্লাহু ফীহিন্না খায়রান কাসীরা। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, ফাসা আন তাকরাহু শাইআ, হতে পারে তুমি এমন একটা বিষয় অপছন্দ করেছো, ওয়া ইয়াজআলুল্লাহু ফীহিন্না খায়রান কাসীরা, যার মধ্যে আল্লাহ তাআলা অনেক কল্যাণ রেখেছেন। এমন একটা বিষয়কে অপছন্দ করছো যার মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন, অনেক কল্যাণ রেখেছেন। এর ব্যাখ্যা একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন লা ইয়াফরুক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা ফুরুকান রাদিয়া মিনহা আখার, ওই যে কোন মুমিন পুরুষ যেন কোন নারীকে অবজ্ঞা না করে, ঘৃণা না করে, অপছন্দ না করে। কারণ কি, যদি তার একটা আচরণ অপছন্দ করে তাহলে অবশ্যই সে অন্য আচরণের প্রতি সন্তুষ্ট হবে। কথা বলেননি? মানে আপনি একটা দোষ দেখে আপনি খুব তেলের গুণে চলে গেলেন, রেগে গেলেন এবং স্ত্রীকে কোনো কথা বললেন, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন যে হয়তো তুমি একটা বিষয়কে অপছন্দ করবা কিন্তু তার অন্য একটা আচরণকে কি হবে, সন্তুষ্ট হওয়া। তুমি তোমার স্ত্রীর কোনো কথা অপছন্দ করছো, তার থেকে তোমার সন্তান লাভ হয়েছে, যে সন্তানটা তোমার কি হয়, চক্ষু জুড়িয়ে যায়, তোমার চোখের সাথে হয়। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি কোনো একটা কথাকে, তার কোনো একটা আচরণকে, কোনো একটা কর্মকে অপছন্দ করি, তাহলে দেখা যাবে যে আরো 4-5টা কর্ম, আরো একাধিক কর্মকে আমাদের মন মতো হবে। দেখেন আসলে পৃথিবীতে যত মানুষ তত মত, কোনো ব্যক্তি আসলে পুরোপুরি সব ক্ষেত্রে কি হওয়া যায় না, একমত হওয়া যায় না। আর কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি সব কর্ম কি করে না, পছন্দ করে না। এই জন্য আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে যে নির্দেশনা দিয়েছেন সেটা আমাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে যদি আমরা আমাদের স্ত্রীদের কোনো একটা কর্মকে অপছন্দ করি, তাহলে দেখা যাবে যে আরো একাধিক কর্ম আছে যেটা আমার কাছে কি হবে, পছন্দ হবে। অতএব ওই সমস্ত কর্মের প্রতি
আমি আমার যে অপছন্দ কর্ম আছে এর থেকে আমরা কি চলবো, এড়িয়ে চলবো। দেখেন যে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন যে সিলমান কত আকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, যে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে সেই ব্যক্তির সাথে তুমি সম্পর্ক স্থাপন করো, আর যে তোমার উপর জুলুম করে তাকে তুমি কি করো, ক্ষমা করো, আর যে তোমার সাথে অসৎ আচরণ করে তাহলে তুমি তার সাথে কি করো, সৎ আচরণ করো। আসলে সৎ আচরণের সংজ্ঞা কি? সৎ আচরণ কি? মনে করুন যে একজন ব্যক্তি আপনার উপকার করলো, একজন ব্যক্তি আপনার কল্যাণ কামনা করলো, তাহলে আপনি যদি তার উপকার করেন, কল্যাণ কামনা করেন, তাহলে কি এটা কি প্রকৃত সদাচরণ হলো? কি বলেন, এটা প্রকৃত সদাচরণ? বরং একজন ব্যক্তি আপনার প্রতি অসদাচরণ করলো, খারাপ আচরণ করলো, এর পরিবর্তে যদি আপনি কি করেন, ভালো আচরণ করেন, তাহলে বোঝা যায় আপনি তার সাথে কি করেছেন, ভালো আচরণ করেছেন। কারণ কি, একজন ব্যক্তি ভালো আচরণ করলে যদি আপনি ভালো আচরণ করেন তাহলে আপনি তারটাই দিলেন। কি বলেন, আপনি কি করলেন, তারটাই দিলেন, তাহলে আপনার তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বরং একজন ব্যক্তি অসদাচরণ করলে তাহলে তার উপরে যদি আপনি ভালো আচরণ করেন তাহলে এটাই হবে আপনার কি, ভালো আচরণ। এজন্য কোরআনে কারিমে আছে না, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। মানে অসদাচরণের বিনিময়ে তুমি কি করো, সদাচরণ করো, তাহলে যে তোমার শত্রু আছে সে অচিরেই তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। যদি তুমি খারাপ আচরণের বিনিময়ে ভালো আচরণ করো তাহলে তোমার যে শত্রু আছে সে কি হবে, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। আর এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন স্ত্রীদের সম্পর্কে যে ইন্নাল মারআতা খুলিকাত মিন তিরাইন, যে আল্লাহ রাসূল বলেন যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড়টি থেকে, ওয়া ইন্না আওয়াজাত তিরাই মিন আলাহু, আর হাড়গুলোর মধ্যে সবচেয়ে বাঁকা হচ্ছে এই উপরের যে পাঁজরের হাড়টি, এটা হচ্ছে সবচেয়ে বাঁকা। অতএব নারীদের কি হবে, সব এবং আচার আচরণ এটা বাঁকা হবে। আপনার অনেক কর্ম দেখে খুব রাগ হবে, অনেক কর্ম দেখে কি মনে হবে, মারতে মনে যাবে, অনেক কর্ম দেখে গালাগালি দিতে মনে যাবে। কিন্তু এক্ষেত্রে আপনার কি করা যাবে না, মারলে মারা যাবে না, গালাগালি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল এরপরে বলেন যে যদি তুমি এই যে বাঁকা হাড়টি আছে এই বাঁকা হাড়টি থেকে তুমি যদি সোজা করতে যাও তাহলে তোমার ভেঙে যাবে। বাঁকা হাড়টিকে সোজা করতে গেলে কি যাবে, ভেঙে যাবে। আর যদি তুমি ওভাবেই রেখে দাও একবার কি হয়ে যাবে, বেশি বাঁকা হয়ে যাবে। এজন্য আপনার বাঁকা হাড়টিকে কি করা যাবে না, সোজা করা যাবে না। ওই বাঁকা থাকা অবস্থায় তার থেকে উপকার লাভ করতে হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, যে তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো, আর আমি আমার স্ত্রীর কাছে ভালো। কথা বলেননি? মনে করুন আপনি মসজিদে আসছেন, মসজিদে এসে ইমাম সাহেবের চা খাওয়ালেন, সালাম দিলেন, দেখা হলে খুব ভালো ব্যবহার করেন, আদব কায়দা দেখান, চেয়ারে বসে থাকলে ইমাম সাহেবের দেখে দাঁড়ায় যান, তখন ওই ইমাম সাহেব আপনার সম্পর্কে কি বলবে, লোকটা খুব ভালো। কারণ কি, সে আমার খুব সম্মান করে, আমার দেখলে চেয়ারে থাকলে দাঁড়িয়ে যায়, এরপরে চা খাইতে খাওয়ার জন্য দাওয়াত দেয়, খুব ভালো আচরণ করে, আগে আগে সালাম দেয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের ভালোর সার্টিফিকেট ইমাম সাহেবদের কাছে রাখেন। কথা বলেন নি, আল্লাহ রাসূল পুরুষদের ভালোর সার্টিফিকেট কার কাছে রাখেন নাই, ইমাম সাহেবের কাছে রাখেন নাই। যদি ইমাম সাহেবের কাছে যে পুরুষের ভালো সার্টিফিকেট থাকতো তাহলে দেখা যেত যে অনেক খারাপ লোক, অনেক অসদাচরণকারীও তারাও কি হতো, ভালো হিসেবে গণ্য হতো। কারণ কি, আমাদের মধ্যে অনেক ভয় আছে যে স্ত্রীদের সাথে খারাপ আচরণ করে, স্ত্রীকে কটুকথা করে, স্ত্রীকে মারে, স্ত্রীদের সাথে অসদাচরণ করে, কিন্তু ওই ব্যক্তিটা আবার যখন মসজিদে আসে ইমাম সাহেবের সাথে খুব ভালো আচরণ করে। তাহলে যদি ভালো সার্টিফিকেট ইমাম সাহেবের কাছে থাকতো তাহলে অনেক খারাপ আচরণের পুরুষও কি হয়ে যেত, ভালো হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো, আর আমি আমার স্ত্রীর কাছে ভালো। বুঝলেন? ওই যে আমাদের সমাজে একটা কথা বলে যে সব জায়গায় পীরগিরি চলে, কিন্তু স্ত্রীর কাছে কি চলে না, পীরগিরি চলে না। তা কথাটা মানে পুরাটা সত্য না। পুরাটা সত্য এই জন্য বললাম যে আল্লাহ রাসূল কিন্তু ঠিকই তার স্ত্রীদের কাছে পীর ছিলেন। বুঝলেন? আল্লাহ রাসূল কি ছিলেন, ঠিকই স্ত্রীদের কাছে পীর ছিলেন, তিনি সর্বোৎকৃষ্ট ছিলেন। কিন্তু আমরা কি হতে পারতেছি না, স্ত্রীদের কাছে ভালো হতে পারতেছি না। তাহলে বুঝা গেল সমস্যা আমাদের মধ্যে, সমস্যা স্ত্রীদের মধ্যে না। এরপর আসেন, দেখেন যে আসলে
ভালো আচরণ কাকে বলে বলতেছিলাম যে যখন আপনার সাথে খারাপ আচরণ করবে তার মোকাবেলায় যদি আপনি ভালো আচরণ করেন তাহলে এটা কি হবে মূলত ভালো আচরণ হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত একদিন জয়নাব বিনতে জাহাশের বাড়িতে অবস্থান করছিলেন, আয়েশার বাড়িতে অবস্থান করছিলেন। তা আয়েশার বাড়িতে থাকা অবস্থায় তখন সম্ভবত আল্লাহ রাসূলের আরেকজন স্ত্রী জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহ রাসূলের জন্য একটা পাত্রে খাবার পাঠিয়েছেন। এখন যখন ওই একটা খাদেমার মাধ্যমে আয়েশার বাড়িতে থাকা অবস্থায় খাবার পাঠিয়েছেন তখন ওই আয়েশা খুব রেগে গেছেন, ওনার আত্মমর্যাদায় লেগেছে। কারণ কি? কারণ হচ্ছে যে আমার বাড়িতে থাকা অবস্থায় আর একজন খাবার পাঠাচ্ছে, তার মানে সে আমার বাসায় থাকা অবস্থায়ও সে কি হতে চাচ্ছে, প্রিয় হতে চাচ্ছে। তখন ওই খাদেমার হাত থেকে পাত্র নিয়ে আয়েশা আল্লাহ রাসূলের সামনে কি করলেন, ওই পাত্রটা আছাড় দিয়ে ভেঙে ফেললেন। এখন মনে করেন যদি এই কর্মটা আমাদের কারোর সামনে হতো যে আপনার স্ত্রী আপনার বাসায় একজন খাবার নিয়ে আসছে, তার হাত থেকে পাত্র নিয়ে কি করেছে আপনার সামনে আছাড় দিয়ে ভেঙে ফেলেছে, তাহলে আমাদের আচরণটা কি হতো? ওই আইলানড়ি ছিলেন, আইলানড়ি ওই গরু খেদাই ওই নড়িতে কিন্তু আমরা সাইজ করে দিতাম যে এত বড় বেয়াদবি আমার সামনে এরকম দুঃসাহস, বুঝলেন? তা আল্লাহ রাসূল কি করলেন, আল্লাহ রাসূল ওই ভাঙা পাত্রটা গুছিয়ে ফেলে দিলেন আর আয়েশার ঘর থেকে ভালো একটা পাত্র তাকে দিয়ে দিলেন। এবং আয়েশা যে আল্লাহ রাসূলের সামনে এই কর্মটা করলেন এজন্য আল্লাহ রাসূল নাকি কিছুই বললেন, বুঝলেন? তো এই হাদিস দ্বারা যে মেসেজটা, সেই মেসেজটা এই হাদিসটা বুঝাইতে আছে। তা আমরা যখন এই হাদিসটা পড়ছিলাম তো আমাদের হুজুর বললেন আচ্ছা বলো দেখি যে আল্লাহ রাসূল এখানে কেন আয়েশাকে কিছু বললেন না? তো এর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আসলে স্ত্রীর সব ভুলের কি করা যাবে না, বিচার করা যাবে না। স্ত্রীর সব ভুলের কি করা যাবে না, বিচার করা যাবে না। এজন্য দেখবেন যে আমাদের স্ত্রীরা অনেক ভালো আচরণ করে, অনেক ভালো কর্ম করে, কিন্তু কিছু কর্ম এমন করে খুব রাগ হয়ে যায়, মনে হয় যে আসলে একটা কষায় গুণ দিয়ে আর সহ্য হচ্ছে না। কিন্তু এই সমস্ত স্ত্রী কি করতে হবে, আল্লাহ রাসূলের হাদিসকে মনে রেখে আপনাকে কি করতে হবে, সবর করতে হবে। এই ধরনের হাদিস আপনি অসংখ্য পাবেন। মুসলিমের রাওয়ায়াত শুনেন, হাদিসের মধ্যে আসছে আয়েশা নিজে বলতেছেন যে একদিন আল্লাহ রাসূল আমার ঘরে শোয়া আছে, তখন তিনি তাহাজ্জুদের সময় উঠলেন, তা উঠে খুব আস্তে চাদরটা নিলেন, খুব আস্তে জুতাটা পায়ে দিলেন, খুব ওয়ান্তা আলা রুয়াইদা অফতাহাল বাবা রুয়াইদা, মুসলিমের রাওয়ায়াত। এরপরে দরজাটা খুব আস্তে খুললেন, এরপরে তিনি হয়তো তাহাজ্জুদের নামাজ বা কোনো কাজ করতেছেন। এখন দেখেন যদি আমরা মনে করেন তো হতাম যে আমি মনে করি তাহাজ্জুদের নামাজ পড়বো, তাহলে আমরা কি করতাম, আমি সেই ঘুম থেকে উঠুক না উঠুক তাহাজ্জুদ পড়ে আগে বলতাম ভাই আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়বো, দয়া করে আগে এক ঘন্টা পানি এনে দাও, ওযু করো। কথা বলতেন আল্লাহ রাসূল কি বললেন, ওনার তো কোনো সহযোগিতা নিলেন না, এর বরঞ্চ ওনার স্ত্রীতে ঘুমের ডিস্টার্ব না হয় এজন্য আস্তে আস্তে উঠলেন, জুতাও পায়ে দিলেন, আস্তে দরজা খুললেন আস্তে। এর দ্বারা কি বোঝা গেল, তা আল্লাহ রাসূল একজন নবী ছিলেন, তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর, তিনি হচ্ছে স্ত্রীর সাথে কি করতেছেন, এরকম আচরণ করতেছেন। আর একটা হাদিসে আসছেন আল্লাহ আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে যে আচ্ছা আল্লাহ রাসূল বাসায় কি করেন, তখন তিনি আয়েশা বললেন যে আল্লাহ রাসূল তিনি পরিবারের কাজকর্ম করে দেন, অনেক সময় নিজে জুতা সেলাই করার দরকার হলে নিজেই জুতা সেলাই করেন এবং পরিবারের সহযোগিতা তিনি করেন। এখন দেখেন আমাদের মধ্যে কতজন ব্যক্তি আছে, কতজন পুরুষ আছে যে আমরা কি করি, পরিবারের সহযোগিতা করি, সারাদিন হয়তো কাজ করি, এরপর বাসায় যে এমন ভাবটা করি যে আমি হচ্ছে মহারাজা, আমার সমস্ত খেদমত করতে হবে। কিন্তু আল্লাহ রাসূল নিজে কি করতেন, পরিবারের সহযোগিতা করতেন এবং নিজেই কি করতেন, নিজের কর্মগুলো করতেন। এজন্য প্রিয় ভাইরা যেটা বলছিলাম যে আমাদের স্ত্রীরা আমাদের জন্য স্বস্তিদায়ক হচ্ছে না, আমাদের পরিবারে ঝগড়া লেগে আছে, এর কারণ হচ্ছে যে আমরা আসলে আল্লাহ রাসূলের জীবনকে ফলো করতে পারছি, কি করতে পারছি না, আল্লাহ রাসূলের জীবনকে ফলো করতে পারছি। অতএব যখন আমাদের স্ত্রী এই ধরনের ভুল করবে বা আমরা তাদের এই ধরনের কোনো ভুল আচরণ দেখবো, তখন আল্লাহ রাসূলের এই ঘটনাগুলি আমরা কি করব, খেয়াল করব। এবং আল্লাহ রাসূল বলেন যে লা ইয়াফরুক মুমিনুন মুমিনাতান, কোন মুমিন পুরুষ যেন কোন নারীর প্রতি ঘৃণা না করে, অপছন্দ না করে। কারণ কি, ইনকারি হামিন হাফুলুকান রাদি আমিনা আবার, যদি সে একটা আচরণকে অপছন্দ করে সে অন্যটা কি করবে, পছন্দ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের এই জীবন থেকে শিক্ষা লাভ করে সকলের পরিবারে শান্তি আনার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।